আমরা কি ঘোষণা করতে পারি যে আমাদের অত্র এলাকার মধ্যে যে যতটুকু এরিয়া আছে এই এরিয়ার মধ্যে আমরা গান বাজনা বাদ্যযন্ত্ররা বক্স বাজাতে পারবে না, এটার মধ্যে আমরা একমত পোষণ করতে পারি? সকলে হাত করে দেখাই, আমরা সকলে একমত ইনশাআল্লাহ। যদি কোনো বাড়িওয়ালা যদি আমাদের এই সিদ্ধান্তে একমত না হয়, আমরা সামাজিক ভাবে তাকে বয়কট করবো, এই ব্যাপারে একমত কিনা? তার দাওয়াতে আমরা অংশগ্রহণ করবো না, একমত কিনা? তার মেহমানদারিতে আমরা অংশগ্রহণ করবো না, ঠিক কিনা? আমরা সামাজিক ভাবে তাকে বয়কট করবো, প্রয়োজনে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করবো, ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে তাওফীক দান করুন, আমিন। হাজিরিন, আমি আপনাদের সাথে আরেকটি বিষয় শেয়ার করতে চাই। আমরা সকলে মুসলমান, ঠিক কিনা? মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব অনেক। সমাজের যত সকল অন্যায়, পাপাচার, অশ্লীলতা, বেহায়াপনা আছে, এগুলিকে বন্ধ করা, এগুলি থেকে বিরত থাকা আমরা আমাদের মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকেরই নৈতিক দায়িত্ব, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস, মান রাআ মিনকুম মুনকিরান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। যদি কোনো ব্যক্তি কোন অন্যায়, কোন অপরাধ জনিত কাজ সংগঠিত হতে দেখে, তাহলে মুসলমান হিসেবে তার দায়িত্ব হচ্ছে হাত দ্বারা, শক্তি থাকলে তাকে হাত দ্বারা ওই অন্যায়কে প্রতিরোধ করা। যদি তার সামর্থ্য সেই পরিমাণ না থাকে, তাহলে অন্তত মুখ দ্বারা হলে তাকে প্রতিরোধ করতে হবে। যদি তার সামর্থ্য না থাকে, তাহলে পরিকল্পনা করতে হবে, প্ল্যান করতে হবে কিভাবে এটাকে বন্ধ করা যায়, কিভাবে প্রতিরোধ করা যায়। যদি তাও যদি না করেন, তাহলে আপনি ঈমানদার না, এটাই প্রমাণ এই হাদিস দ্বারা। ঈমানের 3টি স্তর, কোন আলেম বলতে পারবে না ঈমানের 4টি স্তর, কোন মুফাসসির মুহাদ্দিস বলতে পারবে না। এই হাদিস দ্বারা ঈমানের স্তর বর্ণনা করা হয়েছে। ঈমানের সর্বোচ্চ স্তর, যদি তো আপনার যদি ঈমান এ পর্যায়ে থাকে যে হাত দ্বারা প্রতিরোধ করার মতো, তাহলে আপনি সর্বোচ্চ ঈমানদার। যদি তা না পারেন, তাহলে মুখ দ্বারা প্রতিরোধ করবেন, এটা 2 নম্বরের স্তর ঈমানের। 3 নম্বরের স্তর অন্তত অন্যায় কাজ হতে দেখলে তাকে বন্ধ করার, প্রতিরোধ করার, প্ল্যান করা, পরিকল্পনা করা, এটাই সর্বনিম্ন স্তর। ওয়াদালিকা আযআফুল ঈমান। বিশ্বনবী বলেছেন এটা সর্বনিম্ন স্তরে, এটার চেয়ে নিম্নে ঈমানের স্তর নেই। তাহলে আমরা প্রত্যেকে ঈমানদার বলে কি দাবি করি? আমরা কি আমাদেরকে ঈমানদার হিসেবে আমরা চাই? ইনশাআল্লাহ। তাহলে যদি চাই, আমাদের সমাজে যে সকল প্রকাশ্যে অশ্লীলতাগুলি হয়, প্রকাশ্যে যেগুলি অপরাধগুলি হয়, অন্যায়গুলি হয়, এগুলিকে আমরা বন্ধ করার জন্য প্রত্যেকে আমরা চাই কি চাই না? আমরা প্রত্যেকে চাই তো? যদি চাই, প্রত্যেকেই ইনশাআল্লাহ উদ্যোগ গ্রহণ করতে হবে। যদি প্রকাশ্য যে গুনাহগুলি হয়, অপরাধগুলি হয়, আপনি আমি যদি সেগুলি বন্ধ করার হাত দ্বারা বন্ধ না করি, মুখ দ্বারা বন্ধ না করি, প্ল্যান পরিকল্পনাও যদি না করি, তাহলে গণ্য করা হবে যে যারা অপরাধ করছে তারা যেমন গুনাহগার, যারা এগুলির প্ল্যান পরিকল্পনা করছে না তারাও সমান অপরাধী, ঠিক কিনা? সুতরাং আমরা চাই আমাদের অর্থ এলাকার পঞ্চায়েত এবং মসজিদ কমিটি আমরা সকলেই উদ্যোগ গ্রহণ করেছি। ইনশাআল্লাহ তাআলা ইতিমধ্যে আমরা
100 এর প্লাস আমরা সিগনেচার নিয়ে ফেলেছি বাড়িওয়ালাদের কাছ থেকে। আপনারাও যদি আমাদের সাথে একমত পোষণ করে থাকেন যে এই ব্যাপারে প্রকাশ্যে যে গান বাজনা, বাদ্য, ডুল, তাবলা, যে বক্সগুলি বাজানো হয়, এগুলি সকল মানুষের জন্য ক্ষতিকর, ঠিক কিনা? বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটা অত্যন্ত ক্ষতিকর। তাদের হার্টে আঘাত করে, হৃৎপিণ্ডে আঘাত করে, হার্টের রোগীদের কঠিন ভাবে তাদেরকে ক্ষতি করে, বৃদ্ধ মানুষদেরকে ভীষণভাবে আঘাত দেয়, কষ্ট দেয়। তাহলে এই সমস্ত ক্ষতিকর জিনিস আমরা আমাদের এলাকায় হোক, এটাকে আমরা চাই? চাই না। যদি আমরা এগুলি বন্ধ করা হোক, যদি আমরা সকলে একমত থাকি, আমরা প্রত্যেকেই আমরা আজকের এই মসজিদ থেকে আমরা কি ঘোষণা করতে পারি যে আমাদের অত্র এলাকার মধ্যে যে যতটুকু এরিয়া আছে এই এরিয়ার মধ্যে আমরা গান বাজনা, বাদ্য যন্ত্রণা, বক্স বাজাতে পারবে না, এটার মধ্যে আমরা একমত পোষণ করতে পারি? সকলে হাত তুলে দেখাই, আমরা সকলে একমত ইনশাআল্লাহ। যদি কোনো বাড়িওয়ালা যদি আমাদের এই সিদ্ধান্তে একমত না হয়, আমরা সামাজিক ভাবে তাকে বয়কট করবো, এই ব্যাপারে একমত কিনা? তার দাওয়াতে আমরা অংশগ্রহণ করবো না, একমত কিনা? তার মেহমানদের আমরা অংশগ্রহণ করবো না, ঠিক কিনা? আমরা সামাজিক ভাবে তাকে বয়কট করবো, প্রয়োজনে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করবো, ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে তাওফীক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, এটা শুধু আমাদের মসজিদ না, প্রতিটি এলাকা থেকে এই সকল অশ্লীলতা বন্ধ করার জন্য প্রতিটি এলাকার তাওহীদি মুসলমানদেরকে আমি উদ্যোগ গ্রহণ করার জন্য সারা বাংলাদেশের ইমাম এবং মসজিদ কমিটি এবং পঞ্চায়েতের যে সকল নেতা এবং দায়িত্বশীলরা আসে, প্রত্যেককে আমি আজকের এই বয়ানের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে আমি সবাইকে উদাত্ত আহ্বান করব। তাহলে আমাদের সমাজ, আমাদের যে সকল মানুষগুলি আছে, আমরা শান্তিতে আমরা বসবাস করতে পারবো। আমাদের প্রত্যেকে আল্লাহ তাআলা যে সকল আলোচনা হয়েছে এগুলির উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।